গুড মর্নিং। আমার মর্নিং হয়েছে 8:45-এ। আমি 8:45-এ উঠে যোগা করেছি, সব রান্না কমপ্লিট করা হয়ে গেছে। আমার রান্না বলতে আমার আর মেয়েরটা হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 10:50। তো এখন আমি পুজোয় বসবো, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি পুজোটা সেরে নিই চট করে, উঠলেও আবার পরে কথা বলছি। আমার পুজো হলো অ্যাট লাস্ট, আর মেয়েও উঠে গেছে। এই যে উঠেই এখন গুড়গুড় করছে। হাই হাই। তো এবার আমি বিছানাটা ঝাড়বো। তো ঘুমোচ্ছিল এতক্ষণ, ও ঘুমোচ্ছিল বলে করতে পারিনি, এবারে করব। তো এখন বাজে 11:30। আমার হ্যাঁ, আমার রান্না কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। কি বলবো, ওকে এবার খাওয়াবো। এই যে আমার রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। যাচ্ছি, চলো। সব ক্লিন আমার রান্নাঘর। এবার শুধু জাস্ট ওকে খাওয়াবো। এই যে গুড মর্নিং, সে গুড মর্নিং। এবার শুধু ওকে খাওয়াবো, এখন স্নান করাবো, ব্যাস। দেন সারাদিন বসে থাকা, আমার এখন আর কোনো কাজ নেই। তো মেয়েরও খাওয়া হয়ে গেল, এখন এগুলো নিয়ে সব বসেছে খেলবে বলে। ওর ঝোলা, ওর পোটলা পুটলি নিয়ে বসছে খেলবে বলে। আমি ওর সাথে বসে আছি। এখন বাজে হচ্ছে 12টা, আমি ওর সাথে বসে স্নান করালাম। করানোর পর এই যে এখন খেতে বসছে। এই যে মাছের ঝোল আর ভাত। মাছ পুরো ছাড়িয়ে আমি ভাতের সাথে মেখে নিই। দাঁড়া না ওয়েট মাম্মা। তো ঘ্যান ঘ্যান শুরু করেছে, তো আমি খাইয়ে নিই, কারণ আমি পরে কথা বলছি। এই জাস্ট মেয়ের খাওয়া হলো, এখন মেয়ের জলটা করছি, ও যেটা খায় আর কি। ওকে আমি তো জারের জল খাওয়াই না, ওকে ওয়াটার বয়েল করে ওটা ঠান্ডা হয়, তারপরে ওকে আমি খাওয়াই। তো এখন বাজে হচ্ছে 2:05। তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও কমপ্লিট। এই জলটা করব, ঠান্ডা হতে দিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। সকালবেলা ওঠার পর আমার ডিউটি। সকালবেলা ওঠার পর আমার ডিউটি হয় ওর বাবা, আমার বাড়ি, আর আমার হাজব্যান্ডে মানে আমার শ্বশুর বাড়ি, 3টে জায়গায় ভিডিও কল করা। মেয়েকে দেখে, মেয়েও সবাইকে দেখে, মানে সমানে পাপা, মাম্মা, দাদা, ঠাম্মি, দিদা এরকম করতে থাকে। তো ওদেরও শান্তি লাগে দেখে, আর মেয়েরাও শান্তি। কারণ এটা কি, ভিডিও কল বা না করাটা সব থেকে মেন ব্যাপার না, সব থেকে মেন যেটা হচ্ছে একটা কমিউনিকেশন দরকার। নাহলে পরে গিয়ে যখন ও বড় হবে তখন কাউকেই চিনতে পারবে না। আমরা যদি বলি এটা তোমার দিদা, এটা তোমার ঠাম্মি, এটা তোমার দাদু, ও চিনতেই পারবে না, জানবেই না। সেই জন্যে দূরে থাকার মানে এটা একটা প্রবলেম, যে কাউকে ঠিক মতন চিনবে না, কে কাকে কি বলে সেটা জানবে না। এই কারণে এই জিনিসটা আমি ওকে এখন থেকে করাই। দিনে 2বার হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন ও ব্রেকফাস্ট করে তখন আমি এটা করি, আর বিকেলবেলা যখন ও ঘুম থেকে ওঠে, মানে সন্ধেবেলা আর কি, যখন ওকে মানে অ্যাপেল পিউরিটা আমি খাওয়াই, তখন আমি ওকে করি। বা সন্ধেবেলা হলো না, রাত্রিবেলা যখন ওর বাবা আসলো তখন ওর বাবাও থাকলো, আর সেই টাইমে ভিডিও কলটাও করানো হয়। এতে কি হয়, সবার সাথে কথাও হয়, সবাইকে চিনতেও পারে। মামা চলো কাম। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ দরকার একটা ফ্যামিলি বন্ডিংকে মানে ঠিকঠাক রাখার জন্যে। পরে গিয়েও জানতে পারবে না আমার দাদুকে, আমার মামা, কাকাকে, আমার দিদাকে, আমার ঠাম্মিকে। তো এই জিনিসটা ভীষণ দরকার, আর কিছুই না। চলো ওঠো, ঠিক আছে, আমি ওকে ঘুমটা পাড়িয়ে নিই। বিকেলে উঠলে আমি আবার বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা বলবো। 2:30 নাগাদ ঘুম পাড়ালাম, 3:15-তে উঠে গেল। এ মামা, আই মামা,
সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, গো। 3:15-তে উঠে গেল। কি রে ঘুমোলো আমি জানি না, আজকে ঘুমোলোই না। একদম আজকে ঘুমোলো না। মাম্মা, মাম্মা হাই তুলছে, ঘুমোলো না। আজকে বেলা তো রান্না করেছে আমাদের মতন মাছের ঝোল ভাত। ওবেলা কি রান্না হবে এখনো কিছু ডিসাইডেড নয়, দেখা যাক কি রান্নাটা হয় ওবেলা, জানি না এখন কি রান্না হবে। আমার ঘুম পাচ্ছে এবার, আমি একটু শুতে পারলাম না, অলরেডি হাই তুলছে। ঘুমোলো তো নাই, এখন বাজে 5:30। একটু পরে অ্যাপেল বয়েল খাইয়ে দেবো। তোমার আজকে কোথাও বেরোবো না, এখনো রাত্রিবেলা কিছু ডিসাইডেড নয় যে কি রান্না করব, দেখা যাক কি রান্না করি। এই টেডিগুলো সব আমার টেডি ছিল না, এখনো যে টেডিগুলো নিয়ে খেলে সবই ম্যাক্সিমামই প্রায় আমার টেডি, কিছু কিছু কয়েকটা ওর টেডি আছে। এখন এই আমার সব টেডিগুলো নিয়ে এখন ও খেলছে, দেখতেও বেশ ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন লাগে যে আমার টেডিগুলো নিয়ে এখন আমার মেয়ে খেলছে। এখন 6:30, তো আমি এখন একটু চাউমিন করছি। চাউমিন মানে এখন খাওয়ার জন্য না আর কি, ওর বাবা আসবে এসে খাওয়ার জন্য, বিকেলের জন্য আর কি চাউমিন হচ্ছে। এবার রাত্রিবেলাটা এখনো জানি না কি হবে রান্না, আমাকে তো বললো যে আজকে রান্না বান্না করতে হবে না, বাইরে থেকে কিছু অর্ডার দেবো। এবার দেখা যাক কি করে কি বলে। এখন আমি তো লাস্টে জিজ্ঞেস করলাম, আমাকে বললো আমি মিটিংয়ে আছি পরে কথা বলছি, তো আমাকে এখন অবধি কিছু বললো না যে আদৌ অর্ডার দেবে নাকি আমাকে করতে হবে, জানি না। তো আমি এখন এই চাউমিনটা জাস্ট সেদ্ধ হলো, মানে হালকা একটু করলাম, তারপরে এই যে সব কাটছি, পটাটো, ক্যারট, অনিয়ন, টমেটো আর কলিফ্লাওয়ারটা এখনও পুরোপুরি কাটা হয়নি, হাফ কাটা হয়েছে, এটা নামিয়ে নিয়ে কাটবো। আমার তো সেই হোয়াইট চাউমিন, আমি যেহেতু মেয়ে খাবে সেই জন্য আমি হোয়াইট চাউমিনটাই বেশি প্রেফার করি। আমরা মেয়ের জন্য শুধু না, আমার হাজব্যান্ডও হোয়াইট চাউমিনটা বেশি ভালোবাসে। আমার চাউমিন প্রায় প্রিপারেশনের দিকে, এই যে সব ভেজিটেবলসগুলো ফ্রাই হচ্ছে, আর এই যে চাউমিন। এর জন্যে এত প্রবলেম হয়ে গেছে, আমাদের এই যে জলের জারটাকে এদিকে ঘুরিয়ে রাখতে হচ্ছে, এই বটলগুলো সব ফাঁকা, তাড়াতাড়ি করে যে মানে জল ভরবো সেটারও উপায় নেই। এখনও শিখে গেছে যে এটাকে কোন দিকে মানে অন অফ করলে জল পড়ে, এখন ডেইলি ওটাকে তুলে জল ফেলে দেয় নিচে, খুব প্রবলেম হয়ে গেছে এটা। এর জন্য খুব মানে হাতের কাছে কোনো কিছু রাখা মানে খুব প্রবলেম। এই আমি রান্না করছি তো এই রান্নাঘরের মধ্যে ঘুরঘুর করছে, বারবার আসছে, এই ড্রয়ারের এই হ্যান্ডেলগুলোর মধ্যে উঠছে, এত দুষ্টু একে নিয়ে, মানে মাঝে মাঝে আমি এত ইরিটেট হয়ে যাই যে আমি বলে বোঝাতে পারবো না, এত ইরিটেশন লাগে আমার, এত দুষ্টুমি করে। তারপরে প্রত্যেকটা, সে তো আগের দিনই বললাম ব্লগেতে, যে প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে আঙুল ঢোকায়, পেন ঢোকায়, এরকম টাইপের দুষ্টুমি। ব্যালকনিতে চলে গিয়ে তো গ্রিলে ওঠে, বললামই আগের দিনকে। ড্রয়ার থেকে স্পুন, ফর্ক, নাইফ সব বের করে করে ওগুলো নিয়ে খেলে। এবার এখানকার কিচেনের ড্রয়ারের এগুলো একটাও লক সিস্টেম নয়, সব কটা নর্মাল টানা ড্রয়ার, তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে ওকে। তারপরে হ্যাঁ, আর একটা ভালো গুণ, মানে ওকে আমি মোটামুটি ছোটো থেকে সব মানে শেখাচ্ছি যে নিজের জামা কীভাবে নিজে পরতে হবে, স্নান কীভাবে নিজে একা করতে হবে, ন্যাপি পরা, ন্যাপি খোলা। তারপরে সবথেকে একটা ভালো গুণ হচ্ছে, যখন হয়তো আমরা কিছু খেয়ে আমাদের কি হয়, মাঝে মাঝে মনে হয় খেলাম, প্লেটটা টেবিলে থাকুক, যখন উঠবো তখন নিয়ে যাবো। আমরা হয়তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও প্লেটটা টেবিলে রাখা রয়েছে, আমি আর হাজব্যান্ড
জন্য তো কথা বলছি। ও কি করলো, উঠে আসলো সোফা থেকে, উঠে এসে প্লেটগুলোকে নিল, একটা একটা করে প্লেট নিয়ে এসে এই বেসিনের মধ্যে এসে রেখে দিল। এটা ওর একটা খুব ভালো হ্যাবিট। এটা কিন্তু আমি ওকে শেখাইনি, আমাকে দেখে তো যে খাওয়ার পর প্লেট নিয়ে এসে কোথায় রাখতে হয়, ও নিয়ে এসেও রেখে দিল। সেদিনকে যেমন ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি করে দিয়েছি প্লেটের মধ্যে, কিন্তু স্পুন দিতে ভুলে গেছি। ও কী করলো, নিজে উঠে আসলো, ড্রয়ারটা খুললো, রান্নাঘরে কিচেনের ড্রয়ার খুলে একটা স্পুন একটা ফর্ক বের করলো, করে গিয়ে বসে ওখানে খাওয়া শুরু করলো। আমি তো দেখে হাসছি, ওর বাবা আর আমি, যে এগুলোকে কিছুই শেখানো হয় না, যে খেতে বসার সময় স্পুন নিতে হবে, ফর্ক নিতে হবে, কিচ্ছু না। সব ওই দেখে দেখে এত কিছু শিখছে। তো এই যে আমার প্রায় হাফ মতন হয়ে এসছে, আর একটু হবে এখনো। দাঁড়া বাবা দাঁড়া, এখনো শক্ত আছে। চাউমিনও হয়ে আছে। What happened? ওর আর একটা খারাপ জিনিস, আমি ফোন হাতে নিয়ে কিছু করলেই ওর প্রবলেম শুরু হয়ে যাবে। আমি বুঝতে পারি না, আমার ফোন হাতে নিলে, আমার বা ওর বাবার ফোন হাতে নিলে, ক্যামেরা অন করি বা কারোর সাথে কথা বলি বা কোনো ফোন আসুক, ওর কিসে প্রবলেম আমি বুঝতে পারি না। আমি এর কারণে না আমার অনেকের সাথে এখন কথা বলা বন্ধ হয়ে গেছে, আমার নিজের বাড়ির লোক, আমার নিজের বন্ধুবান্ধব, এমনকি আমার হাজব্যান্ডও যখন অফিস থেকে আমাকে ফোন করে তখনও অবধি কাঁদবে, চিৎকার করবে। আমি না বুঝতে পারি না জিনিসটা কেন করে, এটা কি কোনো প্রবলেম নাকি এটা বাচ্চাদের হয় আমি জানি না। তো যখন করে না, মানে একটা কথা বলছি, কোনো ইম্পর্টেন্ট কথা বলছি, কানের সামনে চিৎকার করছে, কাঁদছে, তখন মানে ঠাস করে গালের মধ্যে চড়িয়ে দিই। তো যতই হোক মারি না ওকে, আমি গায়ে হাত তুলি না, বকি, চোখ দেখাই। আর ওর যত দুষ্টুমি আদর আবদার ওর বাবার কাছে, আমার কাছে না। আমাকে ভয় পায়। খাবে, খাওয়ার সময় আমি হয়তো রাত্রিবেলায় রান্না করছি, ওর বাবাকে বললাম ওকে একটু খাইয়ে দাও না, দুষ্টুমি করবে, খাবে না, কিছুতেই খাবে না। ওর বাবা বলে ও খাচ্ছে না, কি করবো, জোর করতে হবে না, থাক, ও যতটা নিজে খায় থাক। তাই বলে যে তো না খেয়ে থাকলে তো রাত্রিবেলা ওর খিদে পেয়ে যাবে। আমি নিয়ে বসলাম, কালকেই হয়েছে এটা, খিচুড়ি করেছিলাম, কিছুতেই খাচ্ছে না, ওর বাবা খাচ্ছেই না। আমি নিয়ে বসলাম, খাওয়ালাম, পুরো প্লেট ফাঁকা, একটা খিচুড়ি মানে ভাতের দানা নেই। মানে এটা এরম যদি করে তো তাহলে তো খুব মুশকিল। সব সময় কি আমার পক্ষে সম্ভব নাকি কাজ ছেড়ে ছেড়ে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো সেই সেম, বাবার কাছে ঘুমোয় না, কি করবে, ওই কোলে শুয়ে ওর বাবা ঘুম পাড়ায়, চোখ পিটপিট করবে, এমন করে থাকবে যে যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলটিমেটলি ঘুমোয় না। ওর বাবা রেগে যায়। এবার ওর বাবা আমাকে বলে যে তুমি নাও, আমি আর পারছি না। তো আমি যখন কোলে নিই, ওর বাবা যখন আস্তে করে বিছানা থেকে নামবে, মামা স্টপ, ওর বাবা যখন বিছানা থেকে নামবে তখন আর চোখ ওর বাবাকে দেখে ওর বাবা ঘরেতে আছে নাকি বেরিয়ে গেছে। এরকম দুষ্টুমি করে ও। এরকম করলে আমার খুব প্রবলেম না, আমার পক্ষে সবসময় তো সম্ভব হয় না ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো। কারণ আমি মানে এন্ড অফ দ্য ডে না আমি টায়ার্ড হয়ে যাই। ওর এত দুষ্টুমি, ওর এত মানে মিনিটে মিনিটে দুষ্টুমি করে না, আমি এন্ড অফ দ্য ডে ইরিটেট হয়ে যাই। মানে আমাকে ভালো কথা বললেও আমি ইরিটেট হয়ে তার রিপ্লাই দিই, মানে এই জিনিসটা ভালো না জিনিসটা। তো একটু তো বাবার কাছে করবি, করে না, মানে কি হয় আমার মাথা গরম হয়ে যায়, আমার মনে হয় যে চট থাপ্পড় মেরে দিই, এটাই আর কিছু না। এখন তো জাস্ট ওর 2-এ পড়লো, ওর 3 ইয়ার্সে পড়বে, ওকে আমি স্কুলে দিয়ে দেবো। কারণ এইভাবে এত দুষ্টুমি টলারেট করা যায় না, ও মানে এক্সেসিভ দুষ্টুমি করছে ও। আমি এদিকে করবো না, ওকে দেখবো। আর তারপর হচ্ছে যেমন কালকে রাত্রিবেলা, কালকে আমি ভিডিওটাকে এন্ড করতে পারিনি, তার কারণ এর জন্যে আমি কালকে খিচুড়িটা বানালাম সব কিছু কাটাকুটি করে। তারপরে তো যাই হোক একটু তো টাইম লেগেছে খিচুড়ি করে ওকে ওর বাবাকে আমি বললাম যে তুমি ওকে খাওয়াও। আমি ওর দুধ গরম করছিলাম, জল গরম করছিলাম। ওর বাবা 5 স্পুন খাওয়ালো, খাওয়ানোর পর বলছে ও খাচ্ছে না।
আমি কেন খাচ্ছে না, ওদের খাচ্ছে না, মুখে দিচ্ছি ফেলে দিচ্ছে। আমি গেলাম গিয়ে আমি যখন নিয়ে বসলাম পুরো প্লেট ফাঁকা, একটা ভাতের দানা নেই। তারপরে খাওয়ানোর পরে আবার এদিকে আসলাম, সব কিছু ধুলাম, কাজ বাজ সারলাম, গিয়ে আবার বিছনা করলাম, করে আবার ওর বাবাকে বললাম ঘুম পাড়াও, ঘুমোচ্ছে না। কোলে নিয়ে থাবড়াচ্ছে, কিছুক্ষণ পর চোখ তাকিয়ে দেখে হাসছে, এতে কান্না মাথাটা গরম হয়। 40 মিনিট ধরে বাবা ট্রাই করলো, ঘুমোলো না। আমি যাওয়ার পর মানে তখন আমার না পিঠের পেছন দিকে স্পাইনাল কর্ডটা এত পেন হচ্ছিল। আমার যদিও বা সিজার হয়েছে, আমাকে কোনো স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন পুশ করেনি, কিন্তু তাও মানে আমি এমনি সেন্সলেস হয়েছিলাম, তো আমাকে আর এক্সট্রা করে কোনো কিছু পুশ করতে হয়নি পেছনে স্পাইনাল কর্ডে। তো এমনভাবে মানে পেনটা হয়, মাঝে মাঝে হয় না, মানে অনেকক্ষণ ধরে আমি যদি কনস্ট্যান্ট কাজ করি দাঁড়িয়ে, তখন আমার পেনটা হয়। তো সব কিছু কাজ করার পর ওকে গিয়ে আবার ঘুম পাড়ালাম, তখন ঠিক ঘুমিয়ে পড়লো। এদিকে যখন ওর বাবা ঘুম পাড়াচ্ছে, ঘুমোচ্ছে না। এবার আমার কোলে যখন উঠলো, আমার কোলে ওঠার পর না আর চোখে তাকিয়ে দেখছে যে বাবা ঘরে আছে না, বাবা বেরিয়ে গেছে, তারপর হাসছে। এবার আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তো ঘুম পাড়ালাম। তো এদিকে বাবা অন্তর্প্রাণ, বাবা ছাড়া চলবে না। ঘুমানোর সময় বাবাকে দেখলে পরে মা কোথায়, মা আদৌ আছে কি না আছে, কোনো তার হুঁশ নেই। তো তোর যখন এতই বাবা অন্তর্প্রাণ, তাহলে বাবার কাছে ঘুম, বাবার কাছে খা, আমাকে একটু রেস্ট দে। আমি তো সারাদিন করার পর আমারও তো একটু মানে রেস্টের দরকার হয়। আমার চাউমিন কমপ্লিট, আমরা বেরোচ্ছি মানে আজকেও তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না বেরোনোর। তো ওকে নিয়ে ওই কালকে এখানে ছিলাম, ভলিবল কোর্টই তো বোধহয়, হ্যাঁ ওখানেই যাচ্ছি। ওখানে ওই নিচে বালি আছে, তো বালির ওখানে ও খুব কালকে মজা করছিল খেলার জন্যে। তা আমি এই জাস্ট একটা টি শার্ট পরেছি আর একটা অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পরেছি। Come this side. Come this side. We are now going where? We are now going. ওই দেখো সবাই, চন্দা মামা, চলো go straight. Careful. এই যে দেখো কি হলো, না আমি কোলে নেবো না এখন। নো go and play. I will not take you in my lap. বেরোতে পারলে খুব আনন্দ, খুব মজা। জাম্প 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 জাম্প। Without holding me, you jump without holding anything. Jump. Yay. Jump. Run. Hey. Okay. Rub your hand. Cherry blossom. Bye, mama. দেখো আজকে দেখতে পাচ্ছ সবাই ভালো করে চেরি ব্লসমস গুলো, এই যে। মামা কাম হিয়ার, কাম মামা, কাম, রান নাও, জাম্প রান again, jump. Yeah, jump. Yeah, run. Yeah.
ওই দেখো, ওই একটা, ওই একটা, ওই একটা, আবার এইখানেই একটা, আবার এইখানে এই আর একটা, সব চেরি ব্লসম। মামা কাম, চলেছে হেঁটে হেঁটে। আজকে এর উপরে বিকেল সন্ধ্যাবেলার দিকে এত মাথা গরম হয়ে গেছিল। আয় স্লোলি, সন্ধে দিয়েছি, আয় মামা, সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পর তো ঘন্টা বাজাই, তারপর শঙ্খ পাই। ঘন্টাটা ওর হাতেই আছে, কেয়ারফুল, ঘন্টাটা ওর হাতে আছে, বাজানো হয়ে গেছে। আমি হাতটা নিয়ে বাড়িয়ে ওর থেকে নেবো, ও কী করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে। এত মাথা গরম হয়ে গেছে না ওর ওপর, বকেছে আচ্ছা করে, তারপর কান্নাকাটি করলো, তারপর এখন নিয়ে বেরোলাম। ওয়াক স্লোলি, তুই হায় হায় না করে চল। দেখো এবার ও শপিং মার্টেতেই ঢুকবে। ওই দেখ মামা, বেবি বেবি। আমি ধরেছিলাম ও উঠলো, আমি ধরেছিলাম ও পাপা দিয়ে উঠলো। হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, এসো ধরো আমাকে ধরো, হোল্ড হোল্ড পাপা। ওদিক দিয়ে নামাটা কিন্তু রিস্কি, ওদিক দিয়ে নামাটা কিন্তু রিস্কি। আমি আছি, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হোল্ড মা, হোল্ড পাপাস হ্যান্ড, হোল্ড পাপাস হ্যান্ড। হ্যাঁ মামা দেখ কি সুন্দর দোল খাচ্ছে, দেখ তোর থেকে ছোট, হোল্ড পাপাস হ্যান্ড, জাস্ট 1 ইয়ার হয়েছে, সেট সেট। কিছুতেই দোলনায় বসবে না। এই এই ঠিক করে পা দে, এই ওয়ান লেগ এট এ টাইম নেরা। ওঠো ওঠো ওঠো। মাম্মা সে হাই টু বেবি, সে হাই টু দ্যাট বেবি। This side, mama. Sit this side, sit this side. This side, this side, sit this side. Sit here, sit here. Sit, no, 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 no. This side. Gadha. This side, sit. Tana. তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। হচ্ছে না কেন? তুমি এদিকে এসো, তুমি ওদিকে যাও। এরা এরা। Wow! Mama say wow! এদিকে এসো, এদিকে। বাচ্চাটার গাড়িটা নিয়ে কতক্ষণ চললো। কার কোন বাচ্চার গাড়ি? আর তুমি যখন আসলে চলে গেছে একটা, মানে ওর যে জিপটা আছে একটা দেখছিলাম না, জাস্ট আমরা গিয়ে দেখলাম না, একটা খোলা গাড়ি, শুধু যে স্টিয়ারিং আছে, পেছন দিকে অনেকটা ব্রড টাইপের, ওরকম। মাম্মা গো টু পাপা, এ পাপা পাপা, হোয়াট পাপা ইজ ডুইং? ধরো पकड़ो इसको, पकड़ो, पकड़ो, होल्ड मामा, होल्ड, पकड़ो, झूला झूला, है ना, होल्ड होल्ड दिस वन नाउ, होल्ड दिस वन, या पकड़ो इसको, पकड़ो पकड़ो। नहीं आएगा, এদিকে ক্লাইম্বিং এর ওখানটা নিয়ে যাও, এইখানটা, এই যে এই যে এই যে এদিকে ওই কোনার, ওটা ক্লাইম্বিং এর ওখানটা নিয়ে যাও। এদিকে 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 এসো, এদিকে এসো, দাও ওই তো ক্লাইম্বিং 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 ক্লাইম্বিং, ওই তো ক্লাইম্বিং। এদিকে 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 দাও, এদিকে আর ক্লাইম্বিং এর ওখানটা দাও, ধরে থাকবে ওকে, ও নিজেই উঠবে। ওঠো এটা, গো 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 গো, ও ওখানেই যাবে। চলো চলো চলো।
দাঁড়া আমি তো যাবো। Mama say bye bye to Krishna. Bye bye. Bye. Kissy. আমিও বেশি কথা বলতে পারছি না, কারণ গলায় প্রচণ্ড ব্যথা, লেফট হ্যান্ড সাইডে। বউ গিলতে পারছি না, কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করো ফার্দার ভিডিওসের আপডেটস পাওয়ার জন্য। চলো, গুড নাইট, বাই।